আগস্টের মামলার রায় চলছে এই মুহূর্তে, আমরা সরাসরি সেখানে একটু যেতে চাই। আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়েছেন। বাতিল করা হয়েছে বিচারিক আদালতের রায়। বিচারপতি এ.কে.এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ ২১ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন ও ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টে গত ৩১ অক্টোবর শুনানি শুরু হয়। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে ব্রিফ করছেন আইনজীবীরা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা ছিল তো রাজনৈতিক উদ্দেশ্য ছিলই, আর একটি ছিল জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া, এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে 4টি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল। অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ, এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে ২১ আগস্ট গ্রেনেড হামলাটা 164 দ্বিতীয় স্বীকারোক্তি, সেটা কোনো আইনগতভাবে গ্রহণ করা হয়নি। এই কারণেই এবং সাক্ষ্য প্রমাণে একজন সাক্ষী আসামিদেরকে দেখতে নেই, না করে নেই, এই জন্য ভগবান ওই কাছের হ্যাঁ একটু 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 মাঝখানে চলে যাবে, নাইলে তো জি বলছে দেখুন, আসলে আমাদের লার্নেড অ্যাডভোকেট সাহেবরা বলেছেন এই মামলা ২০১০ থেকে এই মামলাটা রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে, এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি, বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন, সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সবকিছু কনসিডার করে, এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 160